ডিয়ার ফ্রেন্ডস, ডিয়ার স্টুডেন্টস, আমি স্বরূপ সরকার, মধুরকুল হাই স্কুলের ইংরেজি শিক্ষক। আমার বাড়ি ছিল মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার বৈষ্ণবপাড়ায়। বর্তমানে নদিয়া জেলার করিমপুরে বাস করি। তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ অন্যরকম। এই ভিডিওটা যদি আমার একদম নিজস্ব মতামত, আমার কিছু খারাপ লাগা আপনাদের সঙ্গে শেয়ার করছি। যারা এই এলাকায় বাসিন্দা আর কি, নদিয়া মুর্শিদাবাদের এই এলাকাটা একদম কাছাকাছি। একটা নদী চলে গেছে মাঝখান দিয়ে, শিয়ালমারি নদী যাকে বলা হয় আর কি, হয়তো কোনো এক সময় জলঙ্গির একটা শাখা নদী হিসেবেও যুক্ত ছিল আর কি। তো সেই নদীটা নদী এবং মুর্শিদাবাদ এই দুই জেলাকে বিভক্ত করেছে আর কি। তো এই এলাকার দুদিকেই আমরা থেকেছি আর কি, ওপারেও থেকেছি এপারেও থেকেছি। আজকে প্রায় 42 বছর বয়স হলো আর কি। তো ভিডিওটা হচ্ছে এই নদীটার, দেখতে পাচ্ছি চোখের সামনে নদীটার মৃত্যু হয়ে যাচ্ছে আর কি। এবং নদীটার মৃত্যু মানে এই এলাকাটা সভ্যতার, সেই হরপ্পা মহেন্দ্রবর্ধন সভ্যতার একটা অবলুপ্তি হচ্ছে বলে আমার মনে হচ্ছে। আমি শুধু কিছু স্মৃতিচারণ করবো আর আমার কিছু মতামত ব্যক্ত করবো আর কি, যে এই যারা পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা, যারা আমাদের যে ছেলেমেয়েরাও আর কি, তারা যখন নদীটা শুকিয়ে যাবে বা মরে যাবে কোনো একদিন আর কি, তখন তারা জানতেও পারবে না যে এখানে কোনো এক সময় নদী ছিল, এত জল ছিল, এখানে নৌকা চলতো এবং এখানে কোনো এক সময় যেটা হচ্ছে যে ভুটভুটি নৌকা চলতো আর কি। একটা রুট ছিল আর কি, একদম করিমপুর ফেরিঘাট থেকে একদম মধুরকুল পর্যন্ত আর কি। আমার গ্রাম বৈষ্ণবপাড়া, সেখানে একদম ওই নদীর মধ্যে দিয়ে ভুটভুটি নৌকা যেত। এবং মধুরকুল, ওই ফুলবাড়ি, বৈষ্ণবপাড়া, ধরাদহ, সিসা, সাহেবপাড়া, এই সমস্ত এলাকার বহু পাট, তখন করিমপুরে পাটের আড়ত অনেক রমরমা বাজার ছিল, এখন যেরকম নাজিরপুরে আছে আর কি। তো সেই নদীতে করে সেই ভুটভুটি নৌকা হোক বা নর্মাল নৌকায় কিন্তু পাট প্রচুর আসতো। ওই করিমপুরে সে পাটগুলো নামানো হতো আর কি। বিভিন্ন রকম ঘাট ছিল আর কি, সেই ঘাটে সেই সব স্মৃতি সত্যি এখন মানে যারা একটু পেছন দিকে যদি ফিরে যান আর কি, তারা সত্যিই ভাববেন যে সত্যি এরকম তো আমরাও চোখে দেখেছি, আমরাও নৌকায় চেপেছি, ভুটভুটি নৌকায় আর কি। অনেকের অভিজ্ঞতা। এবং আমাদের বাড়িতে যারা বাইরে থেকে আসে তারা ওই চেপে যেত, আমাদের বাড়িতে চেপে যেত, আবার ব্যাক করতো আর কি। বেশ একটা ভালো লাগতো বেশটা সেই সময় আর কি। তো এখনকার এই নদী দেখে কেউ ভাবতেই পারবে না যে নদীটা এই সময় নৌকা চলেছে, মাছ ধরা হয়েছে আর কি। আর দুর্গাপূজার সময় একটা ভালো স্মৃতি ছিল পাইস খেলা আর কি, সেটাও বন্ধ হয়ে গেছে জলের কারণে বা নানা কারণে আর কি। এবার যেটা কথা দেখবেন, ঘাট আছে এখানে অনেকগুলো। বক্সিপুর ঘাট, যেটা মেন ঘাট, প্রচুর লোকজন যাতায়াত করে আর কি। সিসার ঘাট, বৈষ্ণবপাড়া ঘাট, সাহেবপাড়া ঘাট, ফিরোজপুরের ঘাট, কুশাবেরিয়া ঘাট, এই ঘাটগুলো এখন জলের অভাবের জন্য আর কি ঘাটগুলো রাস্তা হয়ে গেছে, ঢালাই রাস্তা হয়ে গেছে নদীর মধ্যে দিয়ে আর কি। যদি আপনি খেয়াল করেন ঘাটগুলো দেখবেন যে দিয়ে একদম শুধু হয়তো প্রশাসনের দিক থেকে কিছুটা হয়তো একটা বিধিনিষেধ আছে, সেই জন্য একটু জায়গা ওরা একটা বাঁশের মাচা করা আছে, তার মধ্যে দিয়ে জল পাস করার জায়গা। বাকি কিন্তু সব ম্যাক্সিমাম ঘাটে মাটি ফেলে পুরো মাটি হয়ে গেছে, আর কোনো কোনো ঘাটে কিন্তু পুরো সিমেন্ট দিয়ে একদম ঢালাই রাস্তা নদী পর্যন্ত চলে এসেছে আর কি। এবং নদীর দুই পাড়ে তো জবরদখল করে চাষকাজ তো চলছেই। এবং রিসেন্ট লক্ষ্য করা যাচ্ছে যে নদীর কোনো একটা পাড়ে স্থায়ী নির্মাণ কার্য হচ্ছে, কোনো মানুষের বাড়ি বা অনেক কিছু হচ্ছে আর কি। তো কার অনুমতি নিয়ে হচ্ছে, আদৌ প্রশাসনের কোনো নজর আছে কিনা সে ব্যাপারে প্রশাসনই জানে আর কি। তো খুব খারাপ লাগে আমাদের, মানে আমি এখন নিয়মিত এই দিকটায় হাঁটতে যাই আর কি, হাঁটতে যাই দিয়ে নদীর বাড়িতে যাই। এবং আমরা যারা, আমি বৈষ্ণবপাড়া থেকে ধরাদহ জগন্নাথ হাই স্কুলে পড়তে যেতাম আর কি, তো আমাদের নদীরটা পার হতেই হতো আর কি। এবং বর্ষাকালে আমাদের মানে এখন অনেকে হয়তো বিশ্বাস করবে না, আমরা প্রায় 45 মিনিট 1 ঘন্টা যদি নৌকা না পেতাম আর কি, আর ওখানে একটা নৌকা চলতো বৈষ্ণবপাড়া ঘাটে আর কি, তাহলে একটা নৌকা না পেলে সেই নৌকাটা যেত, আবার ফেরত এসে আমাদেরকে নিয়ে যেত আর কি। তো 1 ঘন্টা আমাদের সময় লাগতো আর কি, এত বড় চওড়া নদী হতো আর কি। এবং সেই নৌকা তখন ওই হাল ঠেলে নৌকা, আমরাও কোনো সময় মাঝিকে হেল্প করেছি কোনো কোনো সময় আর কি। সেই সব স্মৃতি। এবং কত জল নদীতে, আমরা কোনো কোনো দিন হয়তো ছুটির দিনে স্নান করতেও গেছি, একসঙ্গে সাঁতার কেটেছি একসঙ্গে বন্ধু বান্ধব মিলে আর কি। তো এখন নৌকা যাওয়াটা, এই নদীতে স্নান করাটা, বাইচ খেলাটা আর কি, এটা এখন অনেকের কাছে আর 5-10 বছর পরে মানে মনে হয় যে হেস এসব হয়েছে নাকি, যখন হয়তো কোনোদিন নদীর মধ্যে বাড়ি হবে আর কি। চাষবাস তো শুরু হয়ে গেছে ইতিমধ্যে জবরদখল করে আর কি। তারপরে হয়তো কোনোদিন নদীর পুরোটাই হয়তো বুঝে হয়তো এলাকায় বাড়ি হবে আর কি, কেউ বাড়ি করবে আর কি, তাতেও প্রশাসনের কোনো হেলদোল থাকবে না। তো এটাই ভিডিওটা একটু শেয়ার করুন। মানে অনেক সময় হয় জলঙ্গি নদী বা এই জলঙ্গি নদীটা একই অবস্থায় পড়ে আছে আর কি, তেহট্টের প্রতি যে জলঙ্গি নদীটা গেছে আর কি, তারও সে একই অবস্থা। নদীগুলো আস্তে আস্তে এভাবে নষ্ট হয়ে যাচ্ছে, মানুষের কোনো মানুষের কারো খেয়াল নেই, আমারও নেই, আপনারও নেই, কারো নেই আর কি। কারণ
কে আর নিজেরটা বাদ দিয়ে কে আর অন্যের কথা ভাবছে? নদীর তো কথা, নদী কে যে নদীর কথা আমি ভাবতে যাবো? আমার তো কেউ না, আমার কোনো আত্মীয় স্বজন না, কেউ না। তাহলে নদীর কথা আমি ফালতু বেকার ভাবে আমার কোনো নষ্ট করার তো কোনো কাজ নেই। হয়তো কোনো সমাজসেবী কোনো একটা সংস্থা হয়তো কিছুদিন হয়তো একটা পোস্ট করে দিল, একটা ছবি তুললো, নদী বাঁচাও, চলো নদী বাঁচাই আমরা আর কি। তার বেশি কিছু তাতে হয়তো একটু জনগণ হচ্ছে বসলো, একটু হয়তো বলে কি মজা মজা করছে, একটু ফটো করে দিলে পোস্ট করলো, এটাই রয়ে যায়। তারপরে প্রশাসনের দিক থেকে কোনো রকম হেলদোল নেই। আর সব থেকে মজা ব্রিজ, এই নদীর উপরে একটা ব্রিজ, একটা অসম্পূর্ণ ব্রিজ কবে থেকে হয়ে পড়ে আছে। এবং যারা ভোট যখন আসে বিধায়করা কথা দেয় যে যদি ব্রিজটা না করে দিতে পারি তাহলে আমি বিধায়ক পদ থেকে ইস্তফা, কিন্তু সেই ইস্তফা দেয় না কেউ আর কি, ব্রিজও হয় না। আবার ভোট আসছে, আবার মানে সব থেকে এখন মানে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া। আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই, সব রাজনৈতিক দল এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়াটা যেন একদম জল ভাত সহজাত ব্যাপার হয়ে গেছে আর কি, কোনো ব্যাপারই না আর কি। এবং জনগণ এত চালাক যে সেটা ধরতেই পারছেন না, জনগণ আবার তাদেরকে ভোট দিচ্ছে, আবার তারা পাবে ভোট থাকছে, আবার এসে বলছে যে না তোমাদের এই ব্রিজটা করে দেবো, নদীটাকে বাঁচাবো আর কি, আমি তোমাদের করিমপুরের রেলপথ উপেক্ষিত রেলপথ করে দেবো। কিন্তু বহুদিন হয়ে গেল স্বাধীনতার পরে আর কি, কিছুই এলাকার উন্নয়ন সেরকম আক্ষরিক করতে হয়নি আর কি। আর জননেতা যেটাকে বলে, আমি এ বি এ খান চৌধুরী যেরকম ছিল আগেকার, বিধানেন্দ্র রায় ছিল আর কি, সেরকম জননেতা এলাকা দলতি নেতা এখন মেলা সত্যি ভার আপনি কোনো পার্টির পাবেন না যে এলাকাকে ভালোবাসে, এলাকার উন্নয়ন হবে, শুধু প্রহারী চিন্তা আর কি, যাকে বলে ভিশনারি লিডার আর কি, যে আজকে ভাববে 10 বছর পরে কথা ভাববে আর কি, যে আমি একটা কিছু করে যাব, এবং যে এমন কিছু কাজ করে দেয় যে অমর হতে থাকে, লেগাসি রেখে দেয়। ঠিক আছে, আমি এমন কিছু কাজ করে যাব, এটা পশ্চিমবঙ্গের বুকে অনেক রাজনৈতিক বা ভারতবর্ষের বুকে অনেক রাজনৈতিক নেতা করে গেছে আর কি, যে এমন কিছু একটা করে যাবো যে এলাকাবাসী আমাকে মৃত্যুর 100 কেন 1000 বছর পরে আমাকে মনে রাখবে আর কি। সেরকম মাপের নেতা আপনি এই সমস্ত এলাকায় কেন গোটা পশ্চিমবঙ্গে এখন খুঁজে পাবেন কি? দূরবীন দিয়ে হয়তো আপনাকে খুঁজতে হবে আর কি, যে এলাকার কথা ভাবছে আর শুধু স্টুডিওতে বসে কাদা ছড়াছড়ি করা ছাড়া কিছুই নেই আর কি। তো এটা খারাপ লাগা থেকে কথাগুলো বললাম আর কি। তো যদি আপনারাও নিশ্চয়ই, আমি হয়তো ভিডিওর মাধ্যমে বলছি, আপনারাও আলোচনায় কোনো চায়ের আড্ডায় কোনো সময় কোনো প্রসঙ্গে ওঠে আর কি, যে সত্যি নদীটা তো নষ্ট হয়ে যাচ্ছে, নদীটা মরতে বসেছে আর কি। তো জানি না এই ভিডিও প্রশাসনের কার কাছে পৌঁছাবে কিনা, প্রশাসন যদি পৌঁছায়ও আর কি, এই বেশ কয়েক কোটি টাকার প্রজেক্ট হবে যদি নদীর সমস্ত মাটি তুলে ড্রেজিং করে নদীটায় আবার জল দেওয়ার ব্যবস্থা করা হয়। কিন্তু আমি একটা কথা বলছি, যদি কোনো দিন এই সমস্ত এলাকায় এক নাগাড়ে 1 মাস বৃষ্টি হয়, তাহলে কিন্তু নদী কিন্তু একদিন শোধ নেবে, যেটা অনেক সময় দেখবেন মুম্বাইয়ে হয়েছে, আসামে হয়েছে, বিহারে হয়েছে বন্যা, শোধ নেবে প্রকৃতি। যদি আমি প্রকৃতির মানে বিরুদ্ধে আচরণ করি, প্রকৃতি কিন্তু কোনো একদিন হয়তো আজ থেকে 10 বছর পরে, 15 বছর পরে, 20 বছর পরে প্রকৃতি কিন্তু শোধ নেবে। যেমন এখন কীরকম এই সদ্য এপ্রিল মাস কীরকম গরমটা পড়ছে আর কি, গাছ কাটা এবং গাছ, এই যে রাস্তায় আমি স্কুল যেতাম আর কি, ধরাধাহ রাস্তায় আর কি, সেই রাস্তায় গাছ তো আস্তে আস্তে নেই হয়ে যাচ্ছে আর কি। তো গাছের যে কত, আমি নিজে সাইকেল চলে যখন স্কুলে গেছি, একটা সুন্দর একটা পরিবেশ, চারিদিকে শান্ত আবহাওয়া, সাইকেল চলে গেছে, কোনো ক্লান্তি অনুভব হয়নি আর কি। এখন কত রোদ, গাছের গুরুত্ব মানুষ আস্তে আস্তে বুঝছে না আর কি। তো এরকম প্রকৃতি মানুষ একবারই অবহেলা করছে আর কি, কিন্তু প্রকৃতি একদিন নিশ্চিত শোধ দেবে, সেই দিন হয়তো মানুষ আবার ফিরবে আর কি, আবার হয়তো গাছ লাগাবে, আবার হয়তো সুস্থ মানে থাকবে, মানে ভালো থাকবে আর কি। তো এটাই আমার একটু খারাপ লাগা। যদি কোনো প্রশাসক, সে রাজ্য সরকার হতে পারে, কেন্দ্র সরকার হতে পারে, ব্লক স্তর হতে পারে, মহকুমা স্তর হতে পারে, জেলা স্তর হতে পারে, নদীটাকে প্লিজ সবাই মিলে যদি একটু বলা হয় তো নদীটা বাঁচবে। আর যে বেআইনি নির্মাণ কার্য নদী চলছে, জবরদখল চলছে আর কি, সেগুলো প্রশাসনের খেয়াল রাখা দরকার। এবং যে মাটি দিয়ে ভরাট করে নদীটাকে পুরো বুঝিয়ে ফেলা হচ্ছে, সে ব্যাপারেও একটা জোরালো প্রতিবাদ দরকার আর কি। মোট কথা নদীটাকে বাঁচানো দরকার আমাদের স্বার্থে আর কি, আমাদের স্মৃতির স্বার্থে। এবং এই সমস্ত গল্পই হয়তো হয়ে যাবে, স্মৃতি হয়ে যাবে আর কি, যখন আজ থেকে 10 বছর পরে কোনো বাচ্চা যখন বলবে হ্যাঁ এখানে নদী ছিল কি ছিল না, একটা বড় প্রশ্ন চিহ্ন, আপনারা ফটো তুলে রাখতে পারেন আর কি, সত্যি জল ছিল বলে আর কি। এমনি জল নেই এখন আর কি, জল খুবই কম আর কি, বর্ষাকালে তো কিছু জল দেখা যাবে, নৌকা চলে আর কি। তো এটাই আমার খারাপ লাগাটা শেয়ার করলাম। আমার অনেক স্মৃতি আছে নদীকে নিয়ে আর কি। আমাদের বৈষ্ণবপাড়া বা মধুরকুল থেকে, মধুরকুল স্কুলে এখন চাকরি করি আর কি, এই করিমপুরে আসাটা অনেক দিন, আমরা আর কোনো যানবাহন সেরকম ছিল না তখনকার দিনে আর কি, বাসও সেরকম ছিল, নৌকাটায় নদীর পথে আমরা মেন যাতায়াত করতাম, আমার সাইকেলে নৌকা পার হয়ে আর কি। তো সেই জন্য আমাদের অনেক আবেগ, অনেক স্মৃতি জড়িয়ে আছে আর কি নদীটাকে নিয়ে আর কি, বাইচ খেলা থেকে শুরু করে। নদীটাকে সত্যিই ভালোবাসি, সেই ভালোবাসা থেকেই, খারাপ লাগা থেকেই, সেই মনের কষ্ট থেকেই বললাম যে নদীটাকে প্লিজ আপনারা যদি পারেন বাঁচান। নদী বাঁচলে আমরাও হয়তো কিছুটা
ভবিষ্যতে তাকে হয়তো বাঁচবো, প্রকৃতির ভারসাম্য হয়তো কিছুটা রক্ষা পাবে আর কি। ধন্যবাদ।